আয়াত ২ আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। অনুবাদ: যে তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো না, নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ: এখানে কোরআনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ তাওহীদের নির্দেশ দেয়া হচ্ছে। বলা হয়েছে, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো বন্দেগী করো না। অর্থাৎ এ কোরআন মজবুত ও বিস্তারিতভাবে এজন্যই নাজিল করা হয়েছে যাতে তোমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করো। ইবন কাসির। আয়াতের এটাও অর্থ হতে পারে যে কোরআনকে এভাবে নাজিল করেছি যাতে আপনি মানুষকে নির্দেশ দেন যে তোমরা এক আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না। কুরতুবী। মোট কথা, আয়াতে কোরআনের বিষয়বস্তুর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, যাকে তাওহিদুল উলুহিয়া বলা হয়। এটাকে প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে। মূলত এটাই সমস্ত নবী রাসূলদের প্রেরণের উদ্দেশ্য। এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যান্য আয়াতেও বিস্তারিত উল্লেখ করেছেন, যেমন সূরা আল আম্বিয়া আয়াত ২৫ ও সূরা আন-নাহল আয়াত ৩৬। ২ নং ফুটনোটের বিবরণ: এখানে কোরআনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হচ্ছে, আর তা হচ্ছে রিসালাত। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা। এ আয়াতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি সারা বিশ্ববাসীকে যেন জানিয়ে দেন যে আমি আল্লাহর তরফ থেকে ভীতি প্রদর্শনকারী ও সুসংবাদ প্রদানকারী। যে আমার অনুসরণ করবে সে আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাবে এবং জান্নাতে যাবে, আর যে আমার বিরোধিতা করবে সে কঠোর শাস্তিতে নিপতিত হবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করে কুরাইশদের সমস্ত শাখা গোত্রকে ডেকে বললেন যে, হে কুরাইশ সম্প্রদায়, আমি যদি তোমাদেরকে এ সংবাদ দেই যে এক আক্রমণকারী সেনাদল তোমাদেরকে আক্রমণ করতে যাচ্ছে, তাহলে কি তোমরা আমার কথায় বিশ্বাস করতে পারবে? তারা বলল, আমরা তো আপনাকে কখনো মিথ্যা বলতে শুনিনি। তখন তিনি বললেন, তাহলে আমি তোমাদের জন্য এক কঠোর শাস্তির ভীতি প্রদর্শনকারী। বুখারী ১৩৯৪ এবং মুসলিম ২০৮।